আজকের গোলটেবিল বৈঠকের মূল উদ্দেশ্য হলো গৃহকর্মী শ্রমিকদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান এবং শ্রম আইনের অন্তর্ভুক্তি বিষয়, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি 2015 বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ এবং গৃহকর্মীদের মজুরি, ছুটি, বোনাস ও অন্যান্য অধিকারের বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রণয়নের জন্য নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ। বর্তমানে বিবিএস এর জরিপ অনুযায়ী দেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় 1.65 মিলিয়ন। কোন কোন সূত্র মতে এটি 7 থেকে 10 মিলিয়ন। গৃহকর্মীদের প্রায় 90% নারী এবং এর বড় একটি অংশ 18 বছরের নিচে। ঢাকা শহরে গৃহকর্ম পেশায় নিয়োজিত নারীর সংখ্যা প্রায় 3 লক্ষাধিক। এর মূলত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। 57.61% গৃহকর্মীর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। প্রাথমিক শিক্ষা আছে শুধুমাত্র 4.44%, পূর্ণকালীন এবং 2.21% খণ্ডকালীন গৃহকর্মীর। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছে কম বেশি 1.33 গৃহকর্মী। বেশিরভাগ গৃহকর্মীর কোনো স্বীকৃত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। সামাজিক ও পেশাগত অবস্থা, পেশা হিসেবে গৃহকর্ম তেমন কোনো সামাজিক মর্যাদা নাই। বেশিরভাগ গৃহকর্মী এবং নিয়োগকারী গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা 2015 সম্পর্কে অবহিত নয়। গৃহকর্মীরা শ্রমিক হিসাবে শ্রম আইনের অন্তর্ভুক্ত নয় বিধায় গৃহকর্মীদের অধিকার সুরক্ষিত নয়। বেশিরভাগ গৃহকর্মীর কাছে তাদের কাজের নিয়োগপত্র নেই, নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, অসুস্থজনিত ছুটির কোনো সুযোগ নেই, যুক্তিসঙ্গত কোনো বেতন কাঠামো নেই। গৃহকর্মীদের কাছ থেকে বাদ দেওয়া হয়। গৃহকর্মীদের নানা সময়ে কর্মক্ষেত্রে যৌন হয়রানি সহ নানা ধরনের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হতে হয়। গৃহকর্মীদের অধিকার সুরক্ষা ও জীবনমান উন্নয়নে EWCSA প্রকল্প, গণস্বাক্ষরতা অভিযান, অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে গৃহকর্মীদের অধিকার সুরক্ষা ও জীবনমান উন্নয়নে influence the implementation of policy and enhance the right of domestic workers in Bangladesh under EWCSA শিক্ষক প্রকল্প বাস্তবায়ন করছে, যার মূল উদ্দেশ্য হলো নারী গৃহকর্মীদের তাদের অধিকার আদায় এবং প্রতিষ্ঠায় সংগঠিত করা এবং তাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা। গৃহকর্মকে একটি প্রাতিষ্ঠানিক কাজ হিসাবে অন্তর্ভুক্তি এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নীতি নির্ধারক সরকার ও সমাজের গৃহকর্মের সম্মানজনক অবস্থান তৈরি। আইনি সুরক্ষা সীমাবদ্ধতা, সরকার গৃহ শ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতি 2015 প্রণয়ন করেছেন, কিন্তু প্রয়োজনীয় আইনি কাঠামোর অভাবে তা যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। সরকারি নীতিমালা অনুযায়ী নারী গৃহকর্মীদের মাতৃত্বকালীন ছুটি প্রদান ও স্বাস্থ্য সুরক্ষা সহ শ্রমিক কল্যাণ সুবিধা নিশ্চিত করা, গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা, নিয়োগপত্র, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আবাসনের জন্য নিয়ম ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা, সংশ্লিষ্ট দপ্তর থেকে গৃহকর্মীদের জন্য লগ বই চালু করা যেখানে তাদের কাজের সময় এবং অন্যান্য তথ্য লিপিবদ্ধ থাকবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন মেট্রোপলিটন এলাকায় গৃহকর্মীদের জন্য পাইলট প্রকল্প হিসাবে গৃহকর্মী উন্নয়ন প্রকল্প চালু করা, যার মাধ্যমে গৃহকর্মীদের খাদ্য নিরাপত্তা এবং সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত হবে। দিবাযত্ন কেন্দ্র, রাজুক অনুমোদিত বিল্ডিং ডিজাইনে কর্মজীবী গৃহকর্মীদের সুবিধার্থে দিবাযত্ন কেন্দ্র বা ডে কেয়ার সেন্টার বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা। গৃহকর্মীদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আর্থসামাজিকভাবে সহনীয় আবাসন নিশ্চিত করতে আধুনিক যোগাযোগ সম্পূর্ণ স্বল্প মূল্যের হোস্টেল ও আবাসন ব্যবস্থা গড়ে তোলা।